আজকে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে আপনার একটা দেখবো হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টস। দেন হচ্ছে আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট বাট সবাই ইগনোর করে জিনিসটা। বিশেষ করে এই জিনিসটা এরকম হয়, ফিক্সড অ্যাসেট পলিসিটা, দেন হচ্ছে আপনার সেলস রেজিস্টার, দেন হচ্ছে আপনার এক্সপেন্স ক্লেম। তো এক্সপেন্স ক্লেম একটা ফাইল দেখবো সেটা হচ্ছে আপনার আমরা সাধারণত প্রতিষ্ঠানের যে এমপ্লয়ি আছে তাদেরকে বাহিরে পাঠাই এবং তারা নিজেরা খরচ করে আমাদেরকে একটা মানে ক্লেম করে। তো ওইটার একটা ফর্মাল একটা ফাইল থাকা উচিত প্রতিটা প্রতিষ্ঠানে। তো এটা আমাদেরকে যেহেতু ডকুমেন্টেশন করতে হবে, তো সেই জন্য আমরা যে ফাইলে এই জিনিসটা মেনটেন করবো সেটা আমরা দেখবো। যেন হচ্ছে আপনার অ্যাকুট কস্ট, সেটার জন্য একটা ফাইল মেনটেন করতে হয় আমাদের। যেন হচ্ছে আপনার প্রিপেমেন্ট, সেটার জন্য আমাদের একটা ফাইল মেনটেন করতে হয়, অ্যাডভান্স এবং প্রিপেমেন্ট, যেহেতু এটা একটা সেটেলমেন্টের বিষয় থাকে। যেন হচ্ছে আমরা পার্চেস রেজিস্টারটা কিভাবে ইনিশিয়ালি আমরা যে পার্চেস রেজিস্টারটা আমরা প্রিপেয়ার করি সেটা আমরা আজকে দেখবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চলে যাবো, সেটা হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠানে আপনার পলিসি থাকে, বিভিন্ন পলিসি থাকে। যেমন আপনার বিশেষ করে এইচআর পলিসি, তারপর হচ্ছে আপনার ম্যানেজমেন্টের বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার পলিসি থাকে। অ্যাকাউন্টিংও কিন্তু আপনার লিখিত কিছু পলিসি থাকতে হবে, ঠিক আছে? তো যেটা আসলে অনেক কোম্পানিতে মিসিং থাকে, বাট বিশেষ করে মাল্টি ন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে, মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে আপনার এই পলিসি গুলো দেওয়া থাকে একটা প্রতিষ্ঠানে। তো ফিক্সড অ্যাসেট এবং ক্যাপিটালাইজেশন পলিসি, এই পলিসিটা হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠানে থাকতে হবে। আর যদি আপনাদের প্রতিষ্ঠান নাও থাকে সেক্ষেত্রে আপনারা নিজ উদ্যোগে চেষ্টা করবেন যে এই জিনিসটা আপনার ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসা। তো ফিক্সড অ্যাসেট এবং ক্যাপিটালাইজেশন পলিসি এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনার বুক কিপিং এ খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কারণ হচ্ছে আপনার অনেক সময় আমরা এমন এমন অ্যাসেট পারচেস করে থাকি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বোঝা যায় যে আপনার এটা অ্যাসেট, ফিক্সড অ্যাসেট বোঝা যায়, বাট আমরা ফিক্সড অ্যাসেট হিসেবে বুক করি না, কারণ এটার ভ্যালুটা অনেক কম হয়ে থাকে। ঠিক আছে? তো কেন আমরা আসলে বুক করি না বা কেন এটা করতে হবে, এই বিষয়গুলো যদি যদি আপনার একটা স্পেসিফিক পলিসি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা ভবিষ্যতে আপনার যে অডিটরকে আপনাকে একটা জবাব দেওয়া, এই জবাবটা আপনি দিতে পারবেন না। তো যার কারণে হচ্ছে আপনাদের একটা প্রতিষ্ঠানে যদি পলিসি থাকে সেক্ষেত্রে আপনার অডিটরকে বলতে পারবেন যে আমাদের পলিসি এরকম। তো ফিক্সড অ্যাসেট এবং ক্যাপিটালাইজেশন পলিসি, এই পলিসিতে মূলত কি কি থাকে এটা নিয়ে এখন আমরা একটা আলোচনা করব। যেমন আপনার ফিক্সড অ্যাসেট এবং ক্যাপিটালাইজেশন পলিসি, তো প্রথমে হচ্ছে আপনার পারপাসটা দেওয়া থাকবে যে আপনার আসলে এই পলিসির উদ্দেশ্যটা কি। তো এখানে কি উদ্দেশ্য দেওয়া আছে যে দিস অ্যাকাউন্টিং পলিসি এস্টাবলিশেস দা মেথড অফ মেইনটেনিং ফিক্সড অ্যাসেট ইনফরমেশন। অর্থাৎ আপনার আহ মানে অ্যাকাউন্টিং পলিসি অর্থাৎ ফিক্সড অ্যাসেট যে আপনি মেনটেন করবেন এটার যাবতীয় মেথড, তারপর হচ্ছে আপনার কতটুকু হলে আপনি এটা অ্যাসেট হিসেবে বুক করবেন বা কতটুকু হলে আপনার এটা এক্সপেন্সে চলে যাবে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার এই পলিসিতে দেওয়া থাকবে এবং এটার উদ্দেশ্য হচ্ছে এটা যে যাতে করে আপনার ক্লিয়ার একটা গাইডলাইন পাওয়া যায়। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেটের ডেফিনেশন। অর্থাৎ ফিক্সড অ্যাসেটের ডেফিনেশনটা অবশ্যই এখানে থাকতে হবে, যে আপনার ফিক্সড অ্যাসেট ইজ ডিফাইন্ড এজ এ ইউনিট অফ প্রপার্টি দ্যাট হ্যাজ অ্যান ইকোনমিক ইউজফুল লাইফ দ্যাট এক্সটেন্ডস বিয়ন্ড 12 মান্থ। কারণ এখানে ফিক্সড অ্যাসেট হিসেবে আপনার একটা সংজ্ঞাতে কি দেওয়া আছে যে আপনার এটার যে ইউজফুল লাইফ, অর্থাৎ আপনি এটার যে সুবিধাটা, এই সুবিধাটা অন্তত আপনি 12 মাস পর্যন্ত, 12 মাস আপনি এটার সুবিধাটা ভোগ করবেন অন্তত। ঠিক আছে? তো এটা একটা ফিক্সড অ্যাসেটের একটা ক্রাইটেরিয়া উদাহরণ। আরেকটা জিনিস এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠান ভেদে ডিফারেন্ট হতে পারে, যেটা হচ্ছে আপনার কি বলছি যে ওয়াজ অ্যাকোয়ার্ড অর প্রডিউসড ফর এ কস্ট অফ 10,000 অর মোর। তো এই জায়গাটা হচ্ছে আপনার কি, যে এখানে এই প্রতিষ্ঠান, তো এরকম একটা প্রতিষ্ঠান, এটা আমি নিজেই করছিলাম একটা প্রতিষ্ঠানের জন্য। তো সেটা আমি একটু নামটা চেঞ্জ করে আপনাদের সামনে দিলাম আর কি। যে আপনার কি বলছে যে আপনার একটা ফিক্সড অ্যাসেট কখন হবে বা ফিক্সড অ্যাসেটের মূল ডেফিনেশনটা এখানে কি নিয়ে আসছি, যে আপনার এটা একটা ফিক্সড অ্যাসেট আপনি ক্রয় করছেন বা একটা অ্যাসেট আপনি ক্রয় করছেন, এটার অবশ্যই এটার যে বেনিফিটটা বা ইউজফুল লাইফটা এটা আপনার অবশ্যই কমপক্ষে 12 মাস হতে হবে। এর কম হলে আপনি ফিক্সড অ্যাসেট হিসেবে বুক করবেন না, এক্সপেন্স হিসেবে বুক করবেন। এখন প্রথম ক্রাইটেরিয়া গেল যে আপনার 12 মাসের উপরে আপনি এটার মানে বেনিফিটটা আপনি নিবেন। এছাড়া আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার এটা আপনি পারচেস করছেন, এটা ভ্যালুটা কত। যদি আপনার 10,000 টাকার নিচে হয় তাহলে আমি এটা ফিক্সড হিসেবে হিসেবে বুক করবো না, আমি এটা এক্সপেন্স হিসেবে বুক করব। ঠিক আছে? আমি এই পলিসিটা আমি কি করলাম, একটা প্রতিষ্ঠানে আমি
গ্রহণ করলাম যে আপনার 10,000 টাকার নিচে কোনো প্রোডাক্ট যদি হয়, সেক্ষেত্রে আমরা ওটা ফিক্সড অ্যাসেট হিসেবে আমি বুক করব না। তো সেক্ষেত্রে যদি এটার যেটাকে বলা হয়েছে আপনার উম, ধরেন ইউজফুল লাইফ বা এটা যে বেনিফিট 12 মাসের উপরেও হয়, তারপর আমি এটা ফিক্সড অ্যাসেট হিসেবে এটাকে আমি মানে সংজ্ঞা ফেলবো না। লাইক এটার মধ্যে পড়ে যায় হচ্ছে স্টেশনারি। ধরেন আপনার স্টেশনারি, আপনি একটা জিনিস, ধরেন একটা ক্যালকুলেটর আপনি ক্রয় করছেন। তো ক্যালকুলেটর এটা তো আপনি ধরেন 12 মাস, এরকম এমনকি ইভেন 2-3 বছর আপনার চলে যায়, এটার বেনিফিট আপনি পান, বাট এটার ভ্যালুটা কি স্মল। তো কেন এটা আমরা ফিক্সড অ্যাসেট হিসেবে রাখি নাই? কারণ হচ্ছে এটার ভ্যালুটা স্মল, তো এটা অবশ্যই পলিসিতে থাকতে হবে। তো এখন একটা ক্যালকুলেটর আপনি ক্রয় করলেন, সাপোজ একটা ক্যালকুলেটর আপনি ক্রয় করলেন, বাট এটার ইউজফুল বেনিফিট আপনি ধরেন 2-3 বছর আপনি নিচ্ছেন, এবং এটার ভ্যালু ধরেন আপনার 15,000-20,000 টাকা হয়েছে। তো ওই প্রতিষ্ঠানে যেহেতু আমরা ফিক্সড হিসেবে আমরা এই দুইটা জিনিস রাখছি, যে 10,000 টাকার উপরে হলেও ফিক্সড অ্যাসেট আমি বুক করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ক্যালকুলেটরটা আমরা ফিক্সড অ্যাসেট হিসেবে রাখবো। বাট যদি এটার ভ্যালু যদি 10,000 টাকার নিচে হয়, মানে একটা ক্রাইটেরিয়া যদি আমার মিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি এটা ফিক্সড অ্যাসেট হিসেবে রাখবো না। তারপরে যেটা বলছে, যেটা হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট মাস্ট বি ক্যাপিটালাইজড এন্ড ডেপ্রিসিয়েটেড ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পারপাস বা বুক কিপিং পারপাস। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে এবার 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আপনার মেনটেনেন্স অফ ফিক্সড অ্যাসেট লিস্ট। তো ফিক্সড অ্যাসেট লিস্ট বলতে কি, আপনার একটা ফিক্সড অ্যাসেট রেজিস্টার আমাদেরকে মেনটেন করতে হয়। তো ফিক্সড অ্যাসেট রেজিস্টার কিভাবে মেনটেন করতে হয়, এটার জন্য আমাদের এই মডিউলের 3য় নাম্বার ক্লাস আছে, যে আপনার ফিক্সড অ্যাসেট স্কেডিউল। তো সেই স্কেডিউল বা ফিক্সড অ্যাসেট যে লিস্টের যে একটা ফাইল আমাদেরকে মেনটেন করতে হয়, এটা আমরা অডিটে গেলে অনেক দেখি যে আপনার ফিক্সড অ্যাসেট শিডিউল নাই বা ফিক্সড অ্যাসেট লিস্ট নাই। ঠিক আছে, তো এটা কিন্তু একটা হিউজ এরর একটা প্রতিষ্ঠানের জন্য, বা সিগনিফিকেন্ট এরর হিসেবে আমরা এটাকে কনসিডার করি। কারণ একটা প্রতিষ্ঠানের ফিক্সড অ্যাসেট, বড় বড় অ্যাসেট গুলো এত বড় বড় ভ্যালু, কিন্তু আপনার কোনো ফিক্সড অ্যাসেট লিস্ট নাই, মানে স্পেসিফিক কোনো ফিক্সড অ্যাসেট লিস্ট নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় একটা মিস্টেক। তো যার কারণে আপনারা চেষ্টা করবেন যে একটা ফিক্সড অ্যাসেট লিস্ট মেনটেন করা, এবং কিভাবে মেনটেন করবো এটা আমরা সেপারেট ক্লাস আছে আমাদের। তো যাই হোক, আমরা যেটা বলবো যে ওই ফিক্সড অ্যাসেট লিস্টে কি কি থাকবে, অর্থাৎ আমরা তো একটা শিট মেনটেন করবো, ওই শিটের মধ্যে আমরা কি কি কলাম আমাদের থাকবে, সেটা হচ্ছে এই ফিক্সড অ্যাসেট পলিসিতেই থাকতে হবে। ঠিক আছে, তো ফিক্সড অ্যাসেট পলিসিতে কি কি আমরা দিব, যে আপনার অ্যাসাইন্ড অ্যাসেট নাম্বার, অর্থাৎ আমরা প্রতিষ্ঠানের ইউনিক একটা অ্যাসেট নাম্বার দেওয়া থাকবে। সেই অ্যাসেট নাম্বারটা দেওয়া থাকবে এখানে। ডেসক্রিপশন অফ দ্য অ্যাসেট, অ্যাসেটের ডেসক্রিপশনটা বা ডিটেলসটা কি সেটা আমরা এখানে দিব। তাহলে হচ্ছে আপনার অ্যাসেট ক্যাটাগরি। তো এটা কোন ক্যাটাগরির অ্যাসেট, এটা কি আপনার ফার্নিচার, নাকি এটা একটা ভেহিকেলস, নাকি এটা একটা ইকুইপমেন্ট, না এটা একটা কম্পিউটার অ্যান্ড আইটি প্রোডাক্ট। এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি আমাদেরকে করতে হবে। এই এই ক্যাটাগরি কিন্তু আমরা একটা এই ফিক্সড অ্যাসেট পলিসির মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ আপনি যে ফিক্সড অ্যাসেট বুক করবেন, সেটা কোন কোন ক্যাটাগরিতে বুক করবেন, এই এই ক্যাটাগরিও কিন্তু কি আপনার পলিসিতে থাকবে। এটা সামনে একটু দেখবো নিচে। দেন হচ্ছে আপনার অ্যাকুইজিশন ডেট, অর্থাৎ কত তারিখে আপনি এটা অ্যাকুইজিশন করছেন বা পারচেজ করছেন, সেটা ডেটটা থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট ফর ডেপ্রিসিয়েশন পারপাস। দেন হচ্ছে আপনার দ্য অ্যাসেটস কস্ট অর অ্যাকুইজিশন ভ্যালু, অর্থাৎ আপনার এটার কস্টটা কত, কত টাকায় আপনি এটা ক্রয় করছেন, এবং অ্যাসেটের সেলভেজ ভ্যালু যদি থাকে আর কি, যে আপনি এটা সামনে বিক্রি করবেন, যদি ভবিষ্যতে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি এটা কত টাকা পেতে পারেন, বা এটা এস্টিমেশন যদি করে থাকেন, সেক্ষেত্রে অ্যাসেটের সেলভেজ ভ্যালুর জন্য একটা কলাম রাখতে হবে আপনাদের। দেন হচ্ছে আপনার অ্যাসেটস এস্টিমেটেড ইউজফুল লাইফ, এটা যেহেতু আমরা ডেপ্রিসিয়েশন পারপাসে আমাদের করতে হবে। তো এটাও কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট পলিসিতে আমরা দেখবো নিচে, এগুলো থাকতে হবে, যে ইউজফুল লাইফ কোন অ্যাসেট, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে আমরা বুক করব, এবং কোন ক্যাটাগরির জন্য আমাদের ফিক্সড অ্যাসেট যে ডেপ্রিসিয়েশন রেট বা ইউজফুল লাইফ সেটা কত, সেটা আমরা কত রাখবো, সেটা এই পলিসিতেই দেওয়া থাকবে। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে মান্থলি ডেপ্রিসিয়েশন আপনার কত, মানে হচ্ছে আপনার ইয়ার এন্ড বুক ভ্যালু, অর্থাৎ আপনার রিটার্ন ডাউন ভ্যালু আর কি, অর্থাৎ আপনার অ্যাসেটের মানে বুক ভ্যালুটা কত আফটার ডেপ্রিসিয়েশন। এবার আসেন যে ক্যাপিটালাইজড থ্রেশহোল্ড। তো ক্যাপিটালাইজড থ্রেশহোল্ড আমি যেটা বলছি, যে এখানে একবার তো দিলামই, যে আপনার স্পেসিফিক করে দিছি যে আপনার অবশ্যই এটা 10,000 টাকা অথবা 10,000 টাকার বেশি হতে হবে। দেন হচ্ছে আপনার এটা যেটা বলা হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেট হিসেবে গণ্য হবে। তো এখানে আরেকবার বলা আছে যে আপনার ক্যাপিটালাইজেশন থ্রেশহোল্ড, অর্থাৎ আপনি ফিক্সড অ্যাসেট কত টাকায় ক্রয় করলে আপনি এটাকে
ফিক্সড অ্যাসেট হিসেবে বুক করবেন সেটা এখানে দেওয়া থাকবে যে আপনার দ্য বাংলাদেশ লিমিটেড এস্টাবলিশ 10,000 অর্থাৎ 10,000 অ্যাজ দ্য থ্রেশহোল্ড অ্যামাউন্ট ফর মিনিমাম ক্যাপিটালাইজেশন। অর্থাৎ কোন একটা অ্যাসেট আপনি ক্রয় করছেন, অবশ্যই এটার ভ্যালু 10,000 টাকার উপরে হতে হবে। 10,000 টাকার নিচে হলে আপনি এটা ফিক্সড অ্যাসেট হিসেবে ক্যাপিটালাইজ করবেন না। এটা প্রতিষ্ঠান ভেদে, বড় বড় প্রতিষ্ঠানে হয়তো বা একটু অ্যামাউন্ট বেশি হতে পারে অথবা এটা কম হতে পারে, ঠিক আছে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ক্যাপিটালাইজেশন মেথড অ্যান্ড প্রসিডিউর। তো আপনি কোন মেথডে আপনি মানে এটা ক্যাপিটালাইজেশন করবেন সেটা এখানে বলা থাকতে হবে। তো এখানে স্ট্যান্ডার্ডটা উল্লেখ করা থাকবে যে আপনি আইএস 16 অনুযায়ী হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেটটা আপনি বুক করবেন। তো সেখানে আবার এখানেও এই জিনিসটা বলে দেওয়া থাকবে যে আপনার কস্ট, এটার মধ্যে কি কি ইনক্লুড থাকবে, যেমন শিপিং, ডেলিভারি কস্ট, ইনস্টলেশন কস্ট, আদার কস্ট অ্যাসোসিয়েটেড টু দা অ্যাসেট, ঠিক আছে। অর্থাৎ ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট গুলো সেখানে হচ্ছে আপনার এগুলো আপনার বলা থাকবে। এরপরে যেটা যেটা আমি বলছিলাম যে ইউজফুল লাইফ, এগুলো কিন্তু আপনার ফিক্সড অ্যাসেট পলিসিতেই বলা থাকবে, ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করে যে আপনার অ্যাকাউন্টিং যে ডেপ্রিসিয়েশন সেটা কি আপনার স্ট্যান্ডার্ড আছে কিনা। এটার স্ট্যান্ডার্ড আপনার ম্যানেজমেন্ট বসেই হচ্ছে আপনার এটাকে মানে ডিটারমাইন করবে, ঠিক আছে। অবশ্যই এটা ডিটারমাইন করে এই ফিক্সড অ্যাসেট পলিসিতে আপনার এটাকে উল্লেখ করে দিবে, ঠিক আছে। তো এখানে দেখেন যে আপনার ক্যাটাগরি উল্লেখ করা আছে যে আপনার কোন কোন ক্যাটাগরিতে আপনি অ্যাসেট গুলো বুক করবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্যাটাগরির বাইরে আপনি অ্যাসেট বুক করতে পারবেন না। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে এই যে ফিক্সড অ্যাসেট পলিসিতে যে আপনি উল্লেখ করে দিলেন ক্যাটাগরি, আপনি ইচ্ছা করলে আরো ক্যাটাগরি বাড়াতে পারেন, সমস্যা নেই। বাট আপনি একবার যদি ফিক্সড অ্যাসেট পলিসি আপনি ফাইনাল করে ফেলেন বোর্ডে যে আপনার এই ক্যাটাগরি দিয়ে আপনি বুক করবেন, সেক্ষেত্রে আপনার এর বাইরে আর সুযোগ নেই। আর যদি নতুন কোনো বিষয় আসে সেক্ষেত্রে আবার নতুন বোর্ড বসে আবার এটাকে অ্যামেন্ডমেন্ট করতে পারেন। বাট যখনই অ্যামেন্ডমেন্ট করবেন তখনই হচ্ছে আপনার করতে পারবেন। বাট যেটা ফাইনাল থাকবে ওই ফাইনালের উপরেই হচ্ছে আপনার কাজ করতে হবে। তারপরে যেটা ইউজফুল লাইফ, ধরেন আপনার ইউজফুল লাইফ, ধরেন আপনার ম্যানেজমেন্ট বসে হচ্ছে মানে সিদ্ধান্ত নিচ্ছে যে আপনার কম্পিউটার এন্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ, ল্যাপটপ, এগুলো হচ্ছে আপনার 3 বছর ইউজফুল লাইফ তারা মেনটেন করবে। তারপর হচ্ছে আপনার ফার্নিচার এন্ড ফিকচার 5 ইয়ার্স, অফিস ইকুইপমেন্ট 5 ইয়ার্স, ভেহিকল 5 ইয়ার্স, ঠিক আছে। রেট ডিফারেন্ট হতে পারে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট এটা ডিসিশন নিবে, বাট এটা অবশ্যই আপনার এই পলিসিতে উল্লেখ করা থাকবে। দেন হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন মেথড, এই জিনিসটাও আপনার অবশ্যই উল্লেখ করা থাকবে যে আপনি আসলে কোন মেথডে ডেপ্রিসিয়েশন করবেন বা কি করবেন। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মেথডে হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশনটা ফলো করবে তারা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার রেকর্ড কিপিং, কি বলছে যে ইনভয়েস সাবস্টেন্সিয়েটেড সাবস্টেন্সিয়েটিং এন্ড অ্যাকুইজিশন কস্ট, অর্থাৎ আপনার আহ, কিভাবে আপনি আসলে কোথায় বুক করবেন। তো সেটা হচ্ছে আপনার এখানে বলা আছে, এবং আপনি এটার যে ইনভয়েসটা, ইনভয়েসটা আপনি কত বছর আপনি আসলে রিটেন করে রাখবেন সেটাও আপনাকে উল্লেখ করা থাকতে হবে যে আপনার একটা ইনভয়েস আপনার এটা 100% আপনার ডকুমেন্টেশন করা আর কি। তো ডকুমেন্টেশন করে আপনার কত বছর পর্যন্ত আপনার ডকুমেন্টেশন আপনাকে এটা রাখতে হবে সেটাও আপনি এই যে ফিক্সড অ্যাসেট পলিসিতে আপনি কি করলেন, উল্লেখ করে দিলেন। তারপরে যেটা করবো সেটা হচ্ছে আপনার এখানে অবশ্যই বোর্ডের সিগনেচার, সাইন, এগুলো থাকবে। এভাবে হচ্ছে আপনার একটা ফিক্সড অ্যাসেট পলিসি আপনাকে প্রিপেয়ার করতে হবে, এবং এটা থেকেই আপনার মেনটেন করতে হবে। এবং আপনি যেটা করে যাবেন এটাই হচ্ছে আপনার একটা অ্যাসেট হিসেবে গণ্য হবে, ঠিক আছে। যে আপনি একটা প্রতিষ্ঠানের ফিক্সড অ্যাসেট পলিসি আপনি করছেন, বা ফিক্সড অ্যাসেট পলিসি করে আপনি ওখানে এটা ইমপ্লিমেন্টেশন করছেন, এটা একটা আপনার অ্যাচিভমেন্ট হিসেবে গণ্য হবে।